আসসালামু আলাইকুম। সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখেন, রোজার সময় লেবু কত দাম দিয়ে কিনে খেয়েছি, আর এখন লেবু প্রত্যেকটা গাছে লেবু আসছে। আর এখানে দেখেন অনেক বড় একটা লেবু, খাওয়ার উপযোগী। আর দেখেন, কালকে না দেখলাম কৃষকরা এখানে ধান কাটছিল, তো বৃষ্টির কারণে সবগুলো ধান নিতে পারে নাই, অনেকগুলো ধান এই যে খেতে আইলে রেখে গিয়েছে, মনে হয় আজকে নিবে। তো এই দিক দিয়ে দেখেন লিচুগুলা অনেক বড় হয়েছে। আর বৃষ্টি হলে তো খিচুড়ি, বিরিয়ানি, বারবিকিউ, এই তো ভাজা পোড়া। তো সেই জন্য কালকে বৃষ্টি হয়েছে, কালকে অন্যরকম খাবার ছিল, সেই জন্য খিচুড়ি রান্না করিনি। তো আজকে এত খিচুড়ি রান্না করবো ফ্রিজ থেকে, মাংস বের করে ভিজিয়ে নিব এখন। আর এদিকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেই, ওইদিকে মাংসটা ভিজাইতে দিয়েছি, এদিকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেই। আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আজকে মসুর ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো, সেই জন্য মুগ ডালগুলো একটু বেজে নিই। আর এদিকে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, মসুর ডাল, খিচুড়ির চাল, একদম মুগ ডাল সব কিছু একসাথে নিয়ে এখন মুরগির মাংসটা কেটে হয়ে গেছে। এখন এদিক দিয়ে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, আর চালগুলো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে সব ধরনের মশলা বাইর করে নিয়েছি। এটা মূলত সৌদি আরবের মিক্স মশলা। আর এদিকে দেখুন সবগুলা নিয়ে নিয়েছি। আর বাংলাদেশি মশলা না হলে তো না হয়, মানে মুরগির মাংসের মশলা নিয়ে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলা ডিপ থেকে কালকে রাতে ভাজ করে রেখেছি। তো চলুন এদিকে রান্নাটা বসিয়ে দিই। তো তেল দিয়ে দিলাম, মানে খিচুড়ি পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চাল দিয়ে দিলাম। চালটা ভালো করে নেড়ে ছেড়ে এখন জলের পানি দিয়ে দিলাম। জলের পানি দিয়ে একটু ভালো করে ডেকে দিলাম, ডেকে চলেন একটু বাইরে ঘুরে আসি। আর এদিকে পেঁপে গাছগুলো দেখেন, আমি অনেকগুলো পেঁপে গাছ লাগাচ্ছি। এই গাছটার মধ্যে পেঁপে আসছে, আর এদিকে আরও পেঁপে গাছ আছে। আর এখানে দেখেন বেগুন গাছের মধ্যে বেগুন আসছে। আর এদিকে একটা মিষ্টি কুমড়া গাছ ছিল, এই গাছটার মধ্যে ভাই অনেকগুলা শাক আমি খাইছি এখান থেকে। একদম ন্যাচারাল, কোনো সার নাই, কিছু নাই, এরকম ঘরোয়া চাল দোয়া, ডাল দোয়া, পানি এগুলো দিয়ে এই গাছটা হয়েছে। আর আমি মূলত ফ্রেশ ফ্রেশ খাবার খাইতে ভালোবাসি, কারণ কি বাজারও সবজি, যে সবজি নেবেন সার মশলা দিয়ে এগুলা চাষ করে, তারপরে ফল ধরেন ফল মানেন, মাছ ধরেন ফল মানেন, আপনি যে খাবারটা ধরবেন সেই খাবারটা ফল মানেন। সেই জন্য একদম ন্যাচারাল খাবার। দেখেন এই দিক দিয়ে আরেকটা দুইটা কলার ছড়ি আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম ফরমালিন মুক্ত খাবার। আর বাচ্চাদেরকে বাইরের খাবার দিতে আমার খুবই ভয় লাগে, কারণ যেটা ধরি সেটাতেই ফরমালিন। আর
দেখেন এদিকে কলা গাছগুলা ছোটো ছোটো এগুলা মূলত মানে কয়েকদিন আগে লাগানো হয়েছে। গাছগুলো মরে নাই, ঠিকই আছে, এগুলা হবে। আর এখানে দেখেন একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা তো প্রচুর কাঁঠাল আসছে, মাশাল্লাহ। কি বলবো ভাই, বাজারে পরশুদিন আমাদের কাঁঠালগুলো তো আষাঢ় মাসে খায়, এখন তো খাওয়া যায় না, সেই জন্য বাচ্চারা কাঁঠালের জন্য বলছে। আমি বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম, পুরোটা কাঁঠাল ভাই পচা, উপরে দিয়ে একদম কি ফ্রেশ গ্রান বাড়েছিল। আর কাঁঠালের পুরোটা কাঁঠালে মানে ভিতরে একদম কালো, খাওয়ার কোনো পরে নাই। আর কলা এনেছিলাম, কলার গুঁড়োর মধ্যে গুটি গুটি, কলাগুলো খাইতে কেমন জানি শক্ত শক্ত লাগে। তো আমরা কি দিচ্ছি বাচ্চাদেরকে, এর জন্য ভাবলাম যে একটু নিজে কষ্ট করি। আর মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের একটু ওয়েট বেশি, তারা এরকম হাঁটাহাঁটির যে এরকম মানে কিনা কয় প্রকৃতির সাথে চলাফেরা, ন্যাচারাল খাবার খাওয়া যায়। আর চলুন খিচুড়ির কী অবস্থা দেখি, এত বলক চলে আসছে, এখন একটু নেড়ে ছেড়ে দিব। এদিকটা খিচুড়িটা হোক, আমি ওই দিকে ঘরটা গুছিয়ে নেই, মানে বিছনা চাদরগুলো এলোমেলো হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে নেই। আর ওই যে মানে দরজার মধ্যে মানে দেখছেন একটা ফ্যান, এটা আসলে আমার ছেলে, আমার ছেলে এখানে রেখেছে, এগুলো সব এখন গুছিয়ে নেব। আর খিচুড়ির মধ্যে একটা জিনিস দেয় নাই, বলেন তো কি? দেখবেন এখন, চলুন আমার সাথে। দেখেন কি দেয় নাই, দেখছেন? কাঁচামরিচ দেয় নাই। তো আমার গাছে দেখেন এদিক দিয়ে ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ, দেখেন প্রত্যেকটা গাছে কাঁচামরিচ আসছে। দেখেন এই গাছটার মধ্যে অনেক ছোট একটা গাছ, এটার মধ্যে কাঁচামরিচ আসছে। আর দেখেন এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণ ফুল আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটার মধ্যে দেখেন কি পরিমাণ কাঁচামরিচ ধরেছে, মাশাল্লাহ, আল্লাহর নেয়ামত। চলেন এবার বাসায় যাই, কাঁচামরিচগুলো নিয়ে। ওয়াও, কি সুঘ্রাণ বাড়িছে, পুরোটা ঘর মোমো করে খিচুড়ি গ্রানে। আর এইদিকে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমার খিচুড়ি রান্না মোটামুটি ডান। আর এখন মুরগির মাংস কড়াইটা বসাই দিলাম, এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে মুরগি মাংসের মশলা, তারপরে এই যে দিয়ে দিলাম মুরগি মাংসের মশলা, এখন সৌদি আরবের মিক্স মশলা দিয়ে দিলাম। এখন দিব এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিব, আর এখানে টেস্টি সরও দিব, বাইক খাবারটা অনেক মজা হবে। আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লেবু, সরি লবণ। এখন মশলা ভালো করে কষিয়ে মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসটা এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে, একদম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এদিকে মুরগির মাংসটা হতে হতে আমি রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, দেখেন অনেক পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছি। রান্না হোক ওই দিক দিয়ে, আমি এদিক দিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা ভালো করে এই যে প্লেট প্যারেগুলো মগগুলো জায়গায় রেখে দিয়েছি। দেখি মুরগি মাংসটা কী অবস্থা, চলুন। বাহ, কি ঘ্রাণ বাড়িছে, মুরগির মাংস অনেক কষা বসা হয়েছে। চলুন এবার একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই।
হাড়ের রুমটা গোছানো হয়ে গেছে। আর আমার মার্শাল্লাহ 2 রাজকুমারী আছে, কোনো একদিন হয়তো আপনাদেরকে দেখাবো। আমার রাজকুমারীগুলা ঠান্ডা পড়ছে, সেই জন্য কম্বল নিয়ে ঘুমাইছে। আর ও যতক্ষণ না উঠবে আমি ওকে উঠাবো না, ও ঘুমাক। আর এদিক দিয়ে আমি অনেকগুলো কাপড় মানে ধোবো, সেই জন্য আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আসলে আমার রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন একদম সব রান্নাঘর, বেডরুম, ডাইনিং সব, তারপরে খিচুড়ি রান্না, মুরগির মাংস রান্না, একদম সব কাজ ডান। এখন শুধু কাপড়টি ভালো করে ধুয়ে শুকাতে দিব ছাদে। তো চলুন কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই। কাপড়গুলো ধোয়া শেষ, গোসল করা শেষ। এখন এই দেখেন বাথরুমের সামনে আমি কি দিয়েছি। বাথরুমে যাওয়ার জন্য ধোয়া পড়তে, আসার সময় ধোয়া পড়তে, সেই জন্য আমি এগুলো অনলাইন থেকে নিয়ে আসছি। আর এখন চলেন ছাদে যাই, কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে নিয়েছি। এখন আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে খিচুড়ি বিরিয়ানি মানে তো লেবু শসা পেঁয়াজ, তো সেই জন্য আজকে অবশ্য মানে শসা নাই, সেই জন্য লেবু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এদিকে খিচুড়িটা নিয়ে নিলাম, মুরগির মাংসটা নিয়ে নিলাম। কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন খাই, আপনাদেরকেও খাওয়াই। আসলে যদি সম্ভব হতো খাওয়াইতাম, কারণ খাবার রিজিক খাওয়ালে কমে না, এগুলা আনলেই দেয়।